ব্রেস্টের সিলিকন ইমপ্লান্টের ব্যাপারে কিন্তু অনেকেরই অনেক ধরনের ভীতি আছে যে ইমপ্লান্ট দিব, এটা আর্টিফিশিয়াল জিনিস, বডিতে স্যুট করবে কিনা, অথবা এক্ষেত্রে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা, আমার কনসিভ করতে সমস্যা হবে কিনা, বা কনজুগাল লাইফে দাম্পত্য জীবনে কোনো সমস্যা হবে কিনা, আবার এটা ফেটে যেতে পারে কিনা, রাপচার হবে কিনা। তো এই সমস্যাগুলি নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ ইমপ্লান্ট হচ্ছে একটা গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ফর ব্রেস্ট অগমেন্টেশন। এটা যেহেতু সিলিকন দিয়ে তৈরি, সিলিকনের শেল দিয়ে তৈরি, এবং এটার কিন্তু প্রেশার টেস্ট করা হয়। প্রত্যেকটা ইমপ্লান্টকে ইন্ডিভিজুয়াল প্রেশারের মাধ্যমে টেস্ট করা হয় যাতে এটা রাপচার রেটটা কেমন হয় দেখার জন্য। ব্রেস্ট ইমপ্লান্টের ক্ষেত্রে রাপচার রেট খুবই রেয়ার, খুবই কম। যদি আপনারা 10 ইয়ার্স পর এটা চেঞ্জ করে নেন তাহলে কিন্তু এই ধরনের কমপ্লিকেশন সহজেই এড়ানো যায়। আর ব্রেস্ট ইমপ্লান্ট থেকে যে ক্যান্সারের ঝুঁকি বা ভীতি নিয়ে অনেকের মনের ভিতর থাকে যে এটা ক্যান্সার হবে কিনা, ব্রেস্ট ইমপ্লান্টের সাথে ক্যান্সারের সরাসরি কোনো সম্পর্ক নেই। বরং ক্যান্সার পেশেন্টদের ব্রেস্টটাকে ফেলে দেওয়ার পর সেই ব্রেস্টটাকে পুনর্গঠন করা হয় আমাদের ইমপ্লান্টের মাধ্যমে। আর ব্রেস্ট ইমপ্লান্ট নিলে আমরা বাচ্চাকে দুধ খাওয়াতে পারবো কিনা, এটা থাকে কমন একটা কোশ্চেন। কারণ আনম্যারিড মেয়েরা যারা ব্রেস্ট ইমপ্লান্ট নিচ্ছেন তাদের ক্ষেত্রে এটাই থাকে প্রথম কনসার্ন। তো ব্রেস্ট ইমপ্লান্ট নিলে আপনি অবশ্যই বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন, কারণ এখানে আমরা গ্ল্যান্ডুলার টিস্যুকে টাচ করা হয় না, গ্ল্যান্ডুলার টিস্যুর কোনো মডিফিকেশন করা হয় না। শুধুমাত্র ব্রেস্টের গ্ল্যান্ডের নিচে একটা স্পেস থাকে, সেই স্পেসে আমরা ইমপ্লান্টটাকে রেখে দিয়ে আসি।